আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক তদবির ডবল নাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বর্তমানে ইসলামিক তদবির ডবল নাইন ইউটিউব চ্যানেলে সকল রকমের আধ্যাত্মিক এবং হাজিরাত বা জিন জাদুর বিষয়ের ভিডিও আপলোড করি বা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আশা করি আপনারা ভিডিও দেখে আমল করে উপকৃত হচ্ছেন। তো আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত সপ্তাহে ৩ থেকে ৪টি ভিডিও আপলোড করা হয়। তো আপনারা ভিডিও দেখে উপকৃত হন, দোয়া করি এবং প্রত্যেকটি আমলই আমি বলি যে আপনাদের সবাইকে আমি অনুমতি দিয়ে দিই। আপনারা চেষ্টা করেন, দেখেন আলহামদুলিল্লাহ। আমি অন্যর মতো বলব না যে আপনারা আমলটি আমাকে জানিয়ে করেন। আমি বলব যদি আপনারা আমল করেন, ইসলামিক যেহেতু আমল, তো আমলগুলো আপনাদের সবাইকে আমার অনুমতি দেয়া থাকলেও আপনারা আমল করেন, সমস্যা নেই। তো আসল বিষয় হচ্ছে যে আজকে যে বিষয়ের জন্য আমরা ভিডিওটি নিয়ে আসছি, ভিডিওটির মূল পয়েন্ট বা মূল বিষয়টি হচ্ছে আমরা বাড়িতে ঠিকঠাক আছি, নামাজ কালাম পড়ছি আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে যখন বের হই তখন কি হয় যে আমরা জিন জাদুতে আক্রান্ত হই। বাড়িতে আছি এবং নামাজ কালাম পড়ি, সবকিছু ঠিকঠাক আছে, কোনো উদ্দেশ্য যেমন কোথাও ঘুরতে যাই কিংবা বাসা থেকে বের হয়ে কোনো রোগীর বাড়িতে যাই, তো সেই মুহূর্তে রাস্তার মধ্যেই নয়তো বাসা থেকে বের হওয়ার পরেই, কিছুক্ষণ পরে বা তখন থেকেই বাসা থেকে বের হয়েছি মানে এরকম সময় থেকে বা রোগীর বাড়ি যাওয়া পর্যন্ত আমরা জিন জাদুতে আক্রান্ত হই। বা আপনি যখন বাসা থেকে বের হন, যদি রোগীর বাসায় যেতে চান, তো এমন কি হয় যে আপনার রাস্তার মধ্যে যদি সাইকেল কিংবা মোটর সাইকেল কিংবা কার যে কোনো গাড়ি আপনার নিয়ে গেলে রাস্তার মধ্যে দেখা যায় যে নষ্ট হয়ে যায়, সেই রোগীর বাড়ি পর্যন্ত আপনার পৌঁছতে পারেন না। এর কারণ কি? আমরা যে নিয়ত করে বের হয়েছি যে আমি যাচ্ছি যে রোগীর বাড়িতে রোগ নির্ণয় করতে বা তার চিকিৎসা করতে, তো আমরা তার চিকিৎসা করতে পারছি না। রাস্তার মধ্যেই হয় গাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, নয়তো আমি জিন জাদুতে আক্রান্ত হচ্ছি। এর ঘটনা বা বিষয় কি, কিসের জন্য আক্রান্ত হচ্ছি? এর বিষয় হচ্ছে ভাই, আপনি আমল ঠিকই করছেন, মাজনুন যে আমল আছে সে আমল করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় যে আমলটি করতে হয় সেই আমলটি আপনি করেননি। এটা হয়তো বা সব কবিরাজে বা সবাই বলবে না যে আপনি বাসা থেকে বের হচ্ছেন সে আমলটি করে বের হন, এরকম ভাবে সবাই বলবে না, কিছু কিছু বলবে, একবার বলবেন, আমি সেটা বলিনি। তো যে আমলটি করে আপনাদেরকে বের হতে হবে, সেই আমলটি কি আপনারা জানেন, করেন? হ্যাঁ, মাজনুন যে আমলগুলো আছে সেই আমলগুলো আপনারা করছেন, মাজনুন আমলগুলো করছেন, কিন্তু জিন জাদুতে আক্রান্ত হওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার সময় যে আমলগুলো, সেই আমলগুলো করেন না, তাহলে তো আক্রান্ত হবেনই, জিন জাদুতে আক্রান্ত হবেন। দেখা যায় যে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, গাড়িতে নষ্ট হয়ে যাচ্ছে, রোগীর বাড়ি পর্যন্ত পৌঁছতেই পারিনি, বা কোথাও ঘুরতে যাচ্ছি, ঘুরতে যেতেই পারিনি, নষ্ট হয়ে যাচ্ছে। আমল করে বের হন ভাই, আমল করে বের হওয়ার পরে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। আমল করে বের হলে এরকম সমস্যাতে পড়তে হবে না আপনাদের। ভিডিওটি পুরোপুরি দেখেন, পুরোপুরি দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, বিষয়গুলো ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ আমল করেন। তো যে বিষয়টি আপনাদেরকে আমি বলবো, বাড়ি থেকে বের হওয়ার সময় যে আমলটি আপনারা করবেন, শুধু যে আপনি বাড়ি থেকে বের হয়ে রোগীর বাসায় যাচ্ছেন তখনই আমলটি করবেন তা না, বা বাড়ি থেকে বের হয়ে কোথাও ঘুরতে যাচ্ছেন তখন যে আমল করবেন তা না, বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমলটি করবেন। বাড়ি থেকে বের হয়েছেন, বের হয়ে হয়তো আশেপাশে কারো বাসায় যাবেন, তখন আমল করবেন, সে আমলটি করতে হবে। বিশেষ যদি পুরোপুরি করতে না পারেন তাহলে অর্ধেক করবেন, তাহলে জিন জাদুতে আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। তো আমলটি কি, আমলটি বলবো আপনাদের, তার আগে ছোট্ট একটি গল্প আকারের, যে আমার বাড়ির পাশেই বা কিছু দূরে একটি ভাই আছে, আমার সম্পর্কে আমার নামে নাম, আমার মিতা হয়। তো সে আমাকে একদিন একটি রোগীর বাসায় নিয়ে গেল,
এর আগে কথা হয়েছে, এর আগেও কথা হয়েছে। তো 3 থেকে 4 দিন সে রোগীর বাসাতে গেছে, মানে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছে। তো সে আমার মিত্রা 3 থেকে 4 দিন বাসা থেকে বের হয়েছে, সেই মানে যে রোগী সম্পর্কে তার জামাই হয় এইরকম, তো তার বাসাতে যাওয়ার জন্য রওনা দিছে। তখন কি হয়েছে যে অর্ধেক রাস্তা বাসা থেকে বের হয়েছে, বের হওয়ার কিছুক্ষণ পরে, হয়তো বাস্তব কথা আমি বলছি, আমি মিথ্যা কথা বলিনি, আমার মিথ্যা যেমন ভাবে বলছে আমাকে, আমি সেই রকম ভাবে আপনাকে বলার চেষ্টা করছি। তো বাসা থেকে যখন বের হয়েছে কিছুক্ষণ, মানে মোটরসাইকেল আছে, তো মোটর গাড়িতে মোটর সাইকেলে চড়ে যখন বাসা থেকে বের হয়েছে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে তার আর কিচ্ছু মনে নেই, এইদিকে যাবে না এদিকে যাবে, কোন দিকে রাস্তা কিছু মনে নেই। আসলে রাস্তা কোনটা, কোন দিকে যাবে, রাস্তা ভুলে গেছে। কারণ সে নিয়ত করে বেড়াইছে আমি আমার জামাইয়ের বাসায় যাব, তো সে বাসা থেকে আসতেই ভুলে গেছে, কিছুক্ষণ পরে ভুলে গেছে। এখন এর ঘটনা কি কারণে ভুলছে, কেন ভুলে গেছে? জিন জাদুতে আক্রান্ত হয়েছে, তার জন্য সে রাস্তা ভুলে গেছে। বেশ, তারপরে কিছুদিন পরে আমার সঙ্গে সাক্ষাৎ হলো, বা আমার বিষয় সে যেভাবে হোক জানতে পারছে। তো জানতে পারার পরে আমার সাথে একদিন গল্প করছে যে এরকম এরকম ঘটনা, আমি 3 থেকে 4 দিন আমার সেই জামাইয়ের বাসাতে যাওয়ার জন্য বের হয়েছি, তো আমি সব দিক ভুলে ফেলছি, আমি যেতেই পারিনি, আমি ঘুরতে 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 ঘুরতে, তো অবশেষে ফোন দিয়ে বা এরকম ভাবে কোন রকম ভাবে আমি আমার জামাইয়ের বাসায় পৌঁছছি। এর কি করা যায়, কি কারণে? তখন আমি বললাম যে আপনি জিন জাদুতে আক্রান্ত হয়েছেন, বা বাসা থেকে যখন বের হয়েছেন হয়তো আপনি কাউকে বলেছেন, তার মধ্যে হয়তো বা আপনার সঙ্গে যে কারেন্ট জিন আছে, ভাই কারেন্ট জিন শুধু আমার সঙ্গে বা আপনার সঙ্গে নেই, প্রত্যেক জনার সঙ্গে আছে। কারেন্ট জিন নামক যে জিন, সে প্রত্যেক জনার সঙ্গে আছে। তো সেই শয়তান কি করে, আপনি যখন নিয়ত করে বাড়াবেন যে আমি অমুক ওই যে রোগ নির্ণয় করতে বা কোথাও বের হচ্ছি, তো এরকম ভাবে আপনি যদি বের হন, তখন কি করবে সে শয়তান, আগে যে সেই রোগীর বাসায় নয়তো বা আপনার যে শত্রু আছে তার শত্রুদেরকে খবর করে দেয়, আপনার শত্রুদের খবর করে দেয়, তখন আপনার শত্রুরা কি করে, তখন চলে আসে, চলে এসেই আপনাদের সঙ্গে সেই জিন জাদুর যে খেলাটা, সেই খেলাটা শুরু করে দেয়, যাতে আপনি সেই বাসা পর্যন্ত, নির্দিষ্ট স্থান পর্যন্ত পৌঁছতে না পারেন। এটাই হলো মূল ঘটনা বা মূল কথা। তখন আপনি যখন বাসা থেকে বের হবেন, তাহলে বাসা থেকে বের হওয়ার জন্য যে আমলটি আছে সে আমলটি করতে হবে। সে আমলটি কি? সে আমলটি হচ্ছে আহ হাদিসে আসছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে আপনারা 3 বার পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে আমি আল্লাহ তাআলার নামে শুরু করছি, আল্লাহ তাআলার উপরে ভরসা করি, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। এটা বলবেন 3 বার, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 বার। আর পারিতপক্ষে যদি যদি রোগীর বাসায় যেতে চান কিংবা কোথাও ঘুরতে যান, তাহলে আপনার পড়বেন আয়াতুল কুরসি, যেটা হচ্ছে খুবই পাওয়ারফুল। আয়াতুল কুরসি পড়ে 3 বার, বা যে আপনাদের তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বেন 3 বার, আয়াতুল কুরসি পড়বেন 1 বার, পড়ে বুকে দম করে বের হয়ে যান। আমি গ্যারান্টি দিচ্ছি, যদি জিন জাদুতে আক্রান্ত হন, তারপরে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কমেন্ট করে গালাগালি করবেন। নয়তো আমি বলে দিচ্ছি আমার বাড়ি রাজশাহী দুর্গাপুর, আসেন, এসে আমাকে মেরে যান, নয় গালি দিয়ে যান। যদি এই আমল করার পরে যদি জিন জাদুতে আক্রান্ত হন, তারপরে আপনি আসেন, এসে আমাকে গালি দেন, মারেন, 100% গ্যারান্টি দিচ্ছি আমি, ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আপনি বাসা থেকে বের হওয়ার পরে যদি জিন জাদুতে আক্রান্ত হন, তারপরে আমাকে বলবেন যে না ভাই আপনার আমল করছি, আমল করে জিন জাদুতে আক্রান্ত হয়েছি, তারপর বলেন আমাকে। কারণ কোরআন কোরআনুল কারিমের পাওয়ার এটা, আল্লাহ তাআলার উপর ভরসার পাওয়ার এটা, কোনো দিন আপনাকে জিন স্পর্শ করতে পারবে না। দূর থেকে জাদু তো দূরে থাক, বদ নজরও দিতে পারবে না। কারণ তাকুল করছেন কার উপরে আপনি? কি আমল কি করছেন আপনারা? না, করেননি।
ভিডিওটি দেখতে থাকেন। ও তো পাশে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন। আর বিষয় হচ্ছে যে আমরা যে শুধু আমল করি ভাই, যে আপনি যে এই আমি যে আমলটি বলে দিলাম যে বাসা থেকে বের হওয়ার আমল, শুধু এতটুকু আমল করলেন যে মাজনুন দোয়া বা আমলগুলো করলেন না, তাতে হবে না। মাজনুন আমলও করতে হবে আপনাকে। তার পাশাপাশি যখন বাসা থেকে বের হবেন তখন এই আমলটি করবেন। তো আমলটা আমি আবারও বলে দিচ্ছি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়বেন ৩ বার। সঙ্গে আয়াতুল কুরসি পড়বেন ১ বার। পড়ে বুকে দম করবেন ৩ বার। তারপরে বাসা থেকে বের হন। তারপরে বাসা থেকে বের হন। যদি জিন জাদুতে আক্রান্ত হন তারপরে আমাকে বলেন যে ভাই আপনার আমল করছি আমি। আপনি যে আমলটি দিয়েছেন সেই আমলটি করছি। করার পরে আমি জিন জাদুতে আক্রান্ত হয়েছি। দেখেন দেখি জিনের বাদশার ক্ষমতা আছে নাকি আপনাকে স্পর্শ বা জিন জাদুতে আক্রান্ত করার মতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভুল ত্রুটি যদি হয়ে থাকে ছোট ভাই হিসাবে মাফ করে দেবেন। আমিও ভাই যে আমি যে আমলে পাকাপোক্ত হয়ে গেছি এমন না। আমি আমল শিখতেছি, আমি আমল শিখি। শিখার মধ্যে ফাঁক থেকে মাঝখান থেকেই আপনাদেরকে কিছু শিখাচ্ছি বা জানাচ্ছি আপনাদের কাছেও। শুধু আমি একলা জানলে তো হবে না। আমরা চাই ইসলামিক তদবির নিয়ে যারা যারা কাজ করে তারা যেন গোটা বাংলাদেশে, গোটা বিশ্বের মধ্যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সবাই যেন নিজ নিজ মতে কবিরাজ হতে পারে। জিন জাদুতে যেন আক্রান্ত না হয়। শয়তান জালেম জিনদের থেকে যেন তাদেরকে নিজেকে নিজে হেফাজত করতে পারে। শয়তান জালেম জিনের বিরুদ্ধে যেন তারা মুখে দাঁড়াতে পারে। শয়তান জালেম জিন যেন তাদেরকে করে ভয় করে। তার জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি। তো অনেক কথা হলো, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আবার আপনাদেরকে আরো বিশেষভাবে জানাবো। আরো 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 অনেক অনেক আমল আছে ভাই, তো আবার জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।